হরে কৃষ্ণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আজকে একটি নতুন তথ্যকথা জানি কীর্তন সম্রাট প্রদীপ পাল মহাশয়ের কণ্ঠে। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে লিখে জানান কী ধরনের তথ্যকথা জানতে চান, সেভাবে আমি পোস্ট করব। তো চলুন দেখে নেওয়া যাক। আপনার কর্ম কিন্তু আপনাকে পরিবর্তন করতে পারে ধীরে ধীরে। আপনার কর্ম কিন্তু আপনাকে পরিবর্তন করতে পারে। বিধির লিখন কিন্তু খণ্ডন হয়ে যায় আপনার কর্মের দ্বারা। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যদি এই কথাগুলো শোনেন। জন্মটা আপনার দেখবেন না, আগে বলেছি কর্মটা দেখবেন। কেন বলুন তো? আপনারা যারা মহাভারতে দেখবেন অস্ত্রগুরু কি নাম ছিল? অস্ত্রগুরু কি নাম ছিল বাবা? মহাভারত অস্ত্রগুরু কি নাম? দ্রোণাচার্য। হরে কৃষ্ণ। এইদিকে মায়েরা, মহাভারতে অস্ত্রগুরু কি নাম? দ্রোণাচার্য। তার জন্ম শুনলে আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। জন্মটা শুনলে না ছিচি করবেন, কিন্তু ওর কর্মটা এমন হয়ে গেল যার জন্য মহাভারতের পাতাতে আজকে সোনার অক্ষরে লেখা আছে। যদি আপনি দ্রোণাচার্যের জন্ম শোনেন ছিচি করবেন। কোন মেয়ের গর্ভে জন্ম হয়েছে জানেন? একটা বেশ্যা মেয়ের গর্ভে জন্ম হয়েছে। স্বর্গে একটা মেয়ে ছিল, তার নাম গীতাচি, বেশ্যা মেয়ে ছিল। ওর গর্ভে জন্মগ্রহণ করলো কে? দ্রোণাচার্য। কিন্তু কর্মের দ্বারা দেখিয়ে দিল, দেখো জন্মটা দেখবে না, আমার কর্মটা দেখো। আবার দেখুন, যিনি মহাভারতের সবচাইতে বড় দানী, তার নাম কি? কর্ণ। কর্ণ তিনি কুমারী অবস্থায় জন্মগ্রহণ করেছিল। তাকে জন্ম দিয়েছিল কে? কুন্তী। জন্মটা দেখলো না, এত বড় দানবীর হয়ে গেল কেন? কর্মের জন্য। এই দিকে তাকাবেন বাবা। তিনি ভীষ্ম, যিনি সরসজ্জায় ছিলেন। আপনারা সব চেনেন তো নাকি? ভীষ্মের কথা শুনেছেন তো? এখানে সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, কীর্তন পিপাসু যারা আছেন, তারা খুব ভালো করে জানেন যে ভীষ্ম দেখবেন সরসজ্জায় ছিল কতদিন? 58 দিন। তিনি মারা গিয়েছিল কোন দিন? মকর সংক্রান্তির দিন। এগুলো মাথায় রাখতে হবে, কোন দিন মারা গিয়েছিল? মকর সংক্রান্তির দিন। এবং তিনি 58 দিন সরসজ্জায় ছিলেন। তার জন্মটা শুনলে অবাক হয়ে যাবেন। তার মায়ের নাম কি ছিল? গঙ্গা। যে গঙ্গাকে আপনারা প্রণাম করেন, যে গঙ্গাতে স্নান করেন, ওই গঙ্গা হচ্ছে তার মা। তো সেই গঙ্গা প্রথমে বিয়ে করেছিল কাকে? শিবকে। কেন না? গঙ্গা শিবের জটাতে প্রথমে এসেছিল, শিবকে প্রতিরূপে বরণ করেছিল। দ্বিতীয়বার বিয়ে হয়েছিল কার সঙ্গে? শান্তনু রাজার সঙ্গে। তো শান্তনু রাজার সঙ্গে বিয়ে হলো। যে মেয়েটা দুবার বিয়ে হলো, যার মা দুবার বিয়ে করলো, সেই ভীষ্ম জন্মগ্রহণ করলো শান্তনু রাজার ওরসে আর গঙ্গার গর্ভে। কিন্তু তিনি জন্ম নিয়ে দেখিয়ে দিলেন, আমি এমন জিনিস দেখাবো, আমি মরলে মরবো, না মরলে মরবো না। আমি যদি মরবো, ইচ্ছা করি মরবো, তবে মরবো। আমি যদি বলি মরবো না, কোনো বাপের সাত দিনে আমাকে মারতে পারে। এই হচ্ছে ভীষ্ম। ও মায়েরা, এবার লক্ষ্য করুন, যে মেয়ে একটা পুরুষে মন দেয় তাকে সতী নারী বলে। খুব ভালো করে শুনবেন কথাগুলো। যে মেয়ে একটা পুরুষেই মন দেয়, পৃথিবীতে আর দ্বিতীয় পুরুষকে চেনে না, মানে মন দেয় না, তিনি সতী নারী। যে মেয়ে দুটো পুরুষে মন দেয় তাকে বলা হয় দ্বিচারিতা। আর যে মেয়ে তিনটে পুরুষে মন দেয় তাকে বলা হয় ধর্ষিতা। আর যে মেয়ে চারটা পুরুষে মন দেয় তাকে বলা হয় সৌরিনী। আর যে মেয়ে 5টা পুরুষে মন দেয় তাকে বলা হয় বেশ্যা। যদি তাই হয় তাহলে আপনারা প্রশ্ন করবেন, দ্রৌপদী তো 5টা পুরুষে মন দিয়েছিল, তাহলে উনি কি বেশ্যা ছিলেন নাকি বড় ঘরের বউ বলে ওটা চাপা পড়ে গেছে? না 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 না, ওনার কর্মটা দেখতে হবে, উনি কি করেছিলেন। মায়েরা, দ্রৌপদী কুমারী অবস্থায় কার পুজো করেছিল? শিবের পুজো করেছিল। শিব সন্তুষ্ট হয়ে বলেছিল, বলো তুমি কি চাও? দ্রৌপদী বলেছিল, মা বাবা আমি পতি চাই। বলে কেমন পতি চাও? গুনবেন, আমার পতি যেন হয় ধর্মপ্রাণ। বেশ বেশ। আমার পতি যেন হয় বলবান। বেশ বেশ। আমার পতি যেন হয় ধনুর্ধর। বেশ বেশ। আমার পতি যেন হয় গণক জ্যোতিষ। বেশ বেশ। আমার পতি যেন হয় ভাতৃভক্তি, ভাই দাদাকে ভক্তি করতে পারে। বেশ বেশ। কবার হয়েছে? একজন বলছে 6 বার। 5 বার হয়েছে। 5 বার চেয়েছিল বলে তার পঞ্চপতি। জিনিসগুলো জেনে নেবেন, দ্রৌপদীর 5টা পতি হলো কেন, এই তত্ত্বটা জেনে নেবেন। কৃষ্ণ যিনি ভগবান, জন্মগুলো দেখুন, কোথায় জন্মগ্রহণ করলো মায়েরা? কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? অনেকে বলছে অত যদি জানবো তাহলে তোমাকে ডাকবো। কৃষ্ণের জন্ম কোথায়? কারাগারে। যিনি 10 অবতারের মধ্যে 1 অবতার বুদ্ধদেব, তার জন্ম কোথায়? রাস্তার ধারে, গাছের নিচে। জন্মগুলো দেখুন, 10 অবতারের মধ্যে 1 অবতার বুদ্ধদেব জন্ম নিলেন কোথায়? না গাছের নিচে, রাস্তার ধারে। আচ্ছা, রামকৃষ্ণ পরমহংসদেব, তার জন্ম শুনবেন? 59 সালে। 59 সালে। আবার যীশু খ্রিস্ট, যাকে খ্রিস্টানরা ভগবান মনে করেন, তার জন্ম হয়েছিল ভেড়া সালে।
এরা সবাই জন্মগ্রহণ করে দেখিয়ে দিল জন্মের দিকে তাকাবে না, আমার কর্মের দিকে তাকাও। জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়ে যায়, এই দিকে তাকান। যখনই বিল্লমঙ্গলের 4 বছর বয়স হলো, তার মায়ের একটা কঠিন অসুখ হলো। অসুখটার নাম হলো কি 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 অসুখটার নাম কি? যক্ষা, যাকে ইংরেজিতে টিবি বলা হয়। ও মায়েরা, এখনকার দিনে চিকিৎসা, বাবা একটু ভাসিয়ে দিও না, অত রিভাবটা একটু কম যায়নি। তাই আগেকার যুগে মায়েরা চিকিৎসা ছিল না, এখন চিকিৎসা হয়েছে। তখন যক্ষা রোগী দেখলে মানুষ পালিয়ে যেত। ভবানী দেবী খক খক করে কাছে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে, আর ছোট্ট ছেলে বিল্লমঙ্গল ছুটে যায়, মা এইদিকে তাকাবেন। যখন বিল্লমঙ্গল ছুটে যেত তার মায়ের কাছে, তখন বিল্লমঙ্গল কি করতে, তার মা কি করতে, দেখুন, দূর হয়ে যা, হতচ্ছাড়া কোথাকার, দূর হয়ে যা, তুই দূর হয়ে যা। কেন বারবার মা মা বলে আমার মাথাটা খারাপ করে দিস, দূর হয়ে যা তুই। এতজন মা এখানে বসে আছেন, একজন মা বলতে পারবেন, আপনার যদি কঠিন অসুখ হয়, ছোট্ট বাচ্চারা যদি মায়ের কোলে চাপতে চায়, মা কি তাকে কোলে নেবে না? মা তো কোলে নেবেই। কিন্তু বিল্লমঙ্গলের মা ভবানী দেবী এমন কি আচরণ করলো, কত খারাপ আচরণ করলো, ছেলে বারবার কোলে চাপতে চায় আর দূর দূর করে তাড়িয়ে দেয়। আপনার মনে মনে ভাববেন, না না, মা পাষণ্ড ছিল, মায়ের কোনো ভালোবাসাই ছিল না, প্রেম ছিল না। না, মায়ের মতো প্রেম আর কোথাও নেই। বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলকে খুব ভালোবাসতো। কেন জানেন? বারবার তাড়িয়ে দিত। বিল্লমঙ্গলের মা ভবানী দেবী জানে যক্ষা রোগটা ছোঁয়াচে রোগ, যদি বারবার আমার কোলে ছেলেটা আসে আর আমার রোগটা যদি তার শরীরে চলে যায়, তবে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। ছেলেকে বাবা মা সব খাবার দেয়, ভালো জামা প্যান্ট দেয়, কিন্তু এক সময় শাসন করে, পড়তে বস মানে চামড়া ছড়িয়ে দেবো। কেন বলুন তো? মঙ্গলের জন্য শাসন করে। বিল্লমঙ্গলের মা যখন বারবার তাড়িয়ে দেয়, তখন ছেলেটা পাড়ার ছেলেকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো দিদি, হ্যাঁ গো মাসি, হ্যাঁ গো পিসি, আমার মা কেন আমায় তাড়িয়ে দেয়? একদিন শুনুন, লক্ষ্য করুন, একদিন বিল্লমঙ্গল যখন রাস্তায় খেলা করছে, তখন বিল্লমঙ্গলের মা মারা গেল। আর একটি ছেলে চিৎকার করে গিয়ে বলল, বিল্ল তোর মা আর না, বিল্ল তোর মা আর না, তোর মা মারা গেল। ভক্তিমতী মায়েরা, ভক্তগণ, বাবার আপনারা শুনবেন, একটা 5 বছরের ছেলের কাছে যদি বলা হয় তোর মা মারা গেল, ওই ছেলেটা কি বুঝবে? মৃত্যু সম্পর্কে কোনো জ্ঞান নাই। পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করছে, পিসি পিসি ওরা কাঁদে কেন? আমার মা মারা গেছে বলাতে ওরা কাঁদে কেন? মা মারা গেলে কি হয়? পাশের বাড়ির মেয়েটা বলে, বিল্লমঙ্গল, মা মারা গেলে পৃথিবীর সবচাইতে আপন লোকটা সেই দিন থেকে চলে যাবে। এইদিকে তাকাবে। একজন মেয়ে বলে উঠলো, মা মারা গেছে কি হবে, আমাকে মা বলবি? ও তো দুদিনের ভালোবাসা, মায়ের মতো ভালোবাসা কে দিতে পারে? এতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে আমার নিবেদন রইল, কীর্তন শুনবেন, ভেতরে নেবেন, জানবেন। বাচ্চা ছেলেদেরকে বলবো, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই। এই সংসারে বাবা মাকে যে সম্মান দেয় না, পৃথিবীতে তার জীবনে কোনোদিন উন্নতি হয় না। অনেকে মনে মনে ভাবছেন, আমি তো গাড়ি বাড়ি টাকা পয়সা করেছি, বাবাকে খেতে দিই না, তাতে হয়েছে কি? ওটা তো আপনি রক্তের অহংকারে বলছেন। দাঁড়ান, আপনার ছেলেটা একবার বড় হোক, তারপর আপনি বুঝবেন কোন জায়গায় গেলে। আপনি এখনো কিছু বুঝতে পারেন না। অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, দেখবেন নিজের মা বাবাকে এক পাশে ফেলে তার কোলে ছেলেটাকে মানুষ করতে যায়। আপনি চিন্তা করুন, ওই ছেলেটা মানুষ হতে যায় না, ও অমানুষ হতে চলল। কারণ ওই বাচ্চাটা আপনার কাছ থেকে শিখতে শুরু করলো, তুমি বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করছো, ও বড় হলে তোমার সঙ্গে ওই রকমই আচরণ করবে।
আপনি ভেবে নিয়েন না দুদিনের সুখটাকে সুখ বলে মনে করবেন না, চিরসুখী যে হয় সে হলো সুখী। আমরা কি করি, যেমন ব্যথা হলে ব্যথা একটা ট্যাবলেট খেয়ে গেলে শরীর ফ্রি হয়ে যায়, আমরা ভাবি আমরা সুখী হয়ে গেলাম। না, পাকাপাকি সুখী কারা? যাদের শরীরে ব্যথা হয় না তারা। এই জন্য আপনাদেরকে বলে রাখি, মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। এখানে বৃদ্ধ বাবা যারা এসছেন, আপনারা মন দিয়ে শুনবেন, যতদিন পর্যন্ত সংসারে বাবা বেঁচে থাকে ততদিন পর্যন্ত বাবার যে কি দাম একমাত্র ছেলে বুঝতে পারে না। যখন চলে যায় সেদিন বুঝবেন তিনি কি ছিলেন। অনেকে আমাকে প্রশ্ন করছেন, প্রদীপ বাবু ছবিতে আপনার প্রচুর চুল দেখলাম, এখন নাই কেন? প্রশ্ন করছেন। 21শে ভাদ্র আমার বাবা পিতৃদেব দেহ দেখেছেন হঠাৎ করে, আমি বুঝতেই পারলাম না, আমার কোলে মাথা রেখে চলে গেলেন। প্রত্যেক দিন খালি বলতো, এত দূরে দূরে তোর গান, এত দূরে দূরে তুই থাকিস, আমি মরে যাবো, তোর হাতে গ্লাস জল পাবো না। কিন্তু ভগবানের কি আশীর্বাদ, লকডাউন চলছিল সেই সময় বাবা হঠাৎ করে চলে গেলেন আমার কোলে মাথা রেখে। আজকে আমি বুঝতে পারি আমার বাবা চলে গেছে বলে আমি কোন জায়গায় এসে গেলাম। বাড়ির একটা কঠিন প্রহরী ছিল তিনি। কেন? যতদিন পর্যন্ত তিনি ছিলেন বাড়ির সবাইকে আটকে রেখেছিলেন। এখন গান করতে এসে মাঝে মাঝে ভয় হয়, 4 জন মেয়েকে রেখে বাড়িতে এসছে, আমি তো একা পুরুষ, ওরা কি করবে? যতদিন শরীরের মধ্যে সংসারের মধ্যে বাবা মা থাকে ততদিন আপনি অনুভব করতে পারবেন না, চলে গেলে বুঝবেন ইনি কতটা জায়গা দখল করেছিলেন। এই জন্য প্রত্যেকটি দাদা ভাইকে বলবো, বাবা মাকে সম্মান দাও। তাপস দা যেমন বাবা মাকে আগে জায়গা দিলেন, আমাকে বারবার বলছেন বাবা মা দুজনের নামটা করবেন। কেন? ওনাদের দ্বারাই কীর্তন হচ্ছে, একটু বলবেন। এরকম গুণবান সন্তান হতে হবে যারা বাবা মাকে সম্মান দিতে পারে। এই দিকে তাকাবেন আমার দিকে মায়েরা, মায়ের মতো আপনার কেউ হয় না। কেন বলুন তো? আপনি রাত জেগে কীর্তন শুনবেন, যখন বাড়ি যাবেন বাড়ির সবাই ঘুমিয়ে যাবে, কিন্তু একজন দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি আপনার মা। ছেলে যদি না খায় বাড়ির সবাই খেয়ে নেয়, কিন্তু দেখবেন একজন খায় না, মা। যত জোর করে বলুন দিদি খেয়ে নাও, খেয়ে নাও, না না আমার খোকা না খেলে আমি খাবো না, আমার খোকা না খেলে আমি খাবো না। ইনি মা। এত বড় ত্যাগ স্বীকার যে তোমার জন্য করেছে, একটু অনুভব করো সে কি করেছে। তোমার স্ত্রীর বাচ্চা হচ্ছে হসপিটাল, অনুভব করছো কত কষ্ট পাচ্ছে। তোমার মা যখন তোমাকে জন্ম দিয়েছিল তখন ডাক্তারি ব্যবস্থা ভালো ছিল না, তখন তোমার মা কত রক্তের বন্যা বয়ে দিয়ে বাচ্চাকে জন্ম দিয়েছে, সেই দিনের কথা অনুভব করবেন, তবে আপনার মায়ের প্রতি ভক্তি আসবে। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই ছেলে বড় হবার পর যখন কলকাতায় ফ্ল্যাট কেনে না, তখন মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। আচ্ছা, রাত জেগে কীর্তন শুনে কি লাভ আছে? আসল জায়গাটা ঠিক করতে পারলেন না, আপনার কোনো দাম নাই। কীর্তন না শোনাই ভালো। নিজের ভেতরে যে পশুত্ব নাই ওটা যদি বের করতে না পারলেন, তাহলে কীর্তন আসলে কেন? আপনি যাত্রা আসলে যেতে পারতেন, যাত্রা দেখতেন, নাচতেন, ডান্স দেখতেন, হাঙ্গামা দেখতেন, বাড়ি চলে যেতেন, ওইটাই তো আপনার দরকার ছিল। আপনি কেন কীর্তন আসলে এলেন? আপনার মনুষ্যত্ব জাগাবেন, পশুত্বকে দূর করে দেবেন। এই জন্য কীর্তন শুনতে আসা বাবা। আমি বেশি বলবো না, ছোট করে বলে যাই। যেমন বাচ্চাকে শেখাবেন বা আপনি যেমন বাবার সঙ্গে আচরণ করবেন, মায়ের সঙ্গে আচরণ করবেন, ছেলে সেরকম আচরণ করবে। প্রমাণটা দেখুন, একজন ভদ্রলোক ভদ্র মহিলা তার বাবা মাকে কি করছে দেখুন। ঘরের ঘরে রেখেছে, নিজেরা দালান ঘরে আনবে, নিজেরা কাঁসার থালায় খায় আর বাবা মাকে পাথরের থালায় দেয়। ছোটবেলাতে বাচ্চাটি প্রশ্ন করছে মাকে, বাবাকে, মা ও বাবা তোমরা ঠাকুমা দাদুকে পাথরের থালা দাও কেন? কেন বাড়িতে রাখো না কেন? চুপ কর, যত বড় মুখ নয় তত বড় কথা। চুপ কর, খুব পেকে গেছিস না? চুপ কর, যা পড়াশোনা কর। কি কতদিন মুখে চাপা দেবেন আপনি? কতদিন চাপা দিয়ে দিয়ে রাখবেন? ও যখন বড় হবে তখন আপনাকে শুনবে আপনার কথা, এমন আঙ্গুল তুলবে, সেই দিন বুঝবেন যে ওই যে আঙ্গুলটা আপনি তুলেছেন তার চেয়ে আরো বেশি দ্বিগুণ আঙ্গুল আপনার দিকে তুলতে শুরু করেছে। সেই ছেলেটা যখন কলকাতায় পড়াশোনা করে দুর্গাপূজার সময় বাড়ি এলো, তার বয়স তখন 20 বছর হয়ে গেছে। মা বাবাকে সে একই প্রশ্ন করছে, বাবা দাদুকে কেন গোয়াল ঘরের কাছে রেখেছো? তোমরা কেন দালান ঘরে থাকো? মাকে প্রশ্ন করছে, মা এ তোমার কেমন কাজ? তুমি দাদুকে দিচ্ছ পাথরের থালায়, আমাকে দিচ্ছ কাঁসার থালায়, কেমন কাজ তোমার? মা বাবা সেদিন আর বলতে পারছে না, চুপ কর, ফাজলামি করিস না, একবারও বলছে না, মাথা নিচু করে দিয়েছে। দাদু ঠাকুমাকে গিয়ে দেখবেন সব চাইতে বাবা
বাবা মায়ের দেখবেন সবচাইতে নাতনি হচ্ছে কি, দাদু ঠাকুমার নাতনি হচ্ছে সুদ, সুদ টাকা সুদ, ওটার মিষ্টি বেশি। ছেলে মেয়ে যদি না দেখে আপনাকে, আপনার নাতি নাতনি দেখবেন আপনার পেছন পেছন ঘুরবে, এর নিয়ম। তো নাতিটা এসে বলে উঠলো, দাদু তুমি পাথরের থালায় খাও, তুমি খড়ের ঘরে থাকো, দালান ঘরে থাকতে পারো না? সঙ্গে সঙ্গে দাদু নাতি ঠাকুমা কি বলছে দেখুন, আরে দাদু ভাই আমরা তো পুরনো মানুষ, আমাদের পুরনো ঘরে থাকা ভালো, পাথরের থালা ওটা তো আমরা খুব জানে যে পাছে ঝগড়া হবে তাই চাপা দেবার চেষ্টা করছে। কিন্তু 20 বছরের ছেলে মানবে কেন? পড়াশোনা করেছে, বিবেক হয়ে গেছে, আর শুনবে কেন? কারো কথা শুনবে না। কি করলো দেখুন, দাদু ঠাকুমা পাথরের থালাটাকে ফেলে দাও। না ভাই ফেলবো কেন, ভেঙে দাও, যদি আমাকে ভালোবাসো পাথরের থালা ভেঙে দাও। ভাঙবো না ভাই, ওটা যত্ন করে রেখে দেবো, রেখে দাও যত্ন করে। দাদু ঠাকুমা যখন পাথরের থালা যত্ন করে রেখে দিল, তার মা যখন খাবার দিতে আসছে জিজ্ঞেস করছে, এই যে থালা কই? চুপ। থালাটা কই? চুপ। থালাটা বের করুন। সঙ্গে সঙ্গে দাদু ঠাকুমা নাতির দিকে তাকাচ্ছে, নাতি বলছে, মা আজকে কাঁসার থালায় ভাত দাও। না না না, কাঁসার থালা বেশি নেই, পাথরের থালায় দেবো। বলছে পাথরের থালাটা আমি লুকিয়ে রেখে দিয়েছি। বলে কেন রেখেছিস? তোমরা যখন বুড়ো হবে, আমি যখন বড় হব, তখন ওই থালাটাতেই তোমাদেরকে খেতে দেব। আপনাদের কাছে নিবেদন হলো জায়গাগুলো ধরবেন, শুধু কীর্তন শুনতে এলে হবে না, জায়গাগুলো ধরবেন। আজকে যারা ওইরকম মনোভাব নিয়ে সংসারে বাস করছেন যে কাউকে দেবো না আমি পাবো, আপনি তৈরি হয়ে থাকুন। এই প্রদীপ পালের কথাটা একবার পরিষ্কার জেনে রাখুন, যখন ছেলে বড় হবে সেদিন আপনি বুঝবেন যে আপনি কোন জায়গায় গেলেন। আপনাকে ওরকম কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যেতে হবে, কেউ আপনার কথা শুনবে না। সংসারে থাকবেন, বিবেক বিবেচনা করে থাকুন। আপনি কাউকে করবেন তবে পাবেন, না করলে আপনিও পাবেন না। বিল্লমঙ্গলের মা যখন মরে গেল, বিল্লমঙ্গল ছুটে এসে মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল, কেঁদে কেঁদে বলল, তুমি যে মা সব থেকে যাব, মা তুমি যখন সবে থেকে যাব, তুমি যে মা সব থেকে আপো, তুমি যে মা সব থেকে আপো, মা তুমি যখন সবে থেকে তুমি আকাশ তুমি বাতাস, আর তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যখন সবে থেকে মা তুমি যে মা সব থেকে আপো, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভে লুকাই, আমাকে জন্মদিনের কত না বেদনা, 10 মাস 10 দিন গর্ভে আমাকে জন্ম দিলে কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভে লুকাই, আরে আমাকে জন্ম দিয়ে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে বোঝায়, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর মা তোমাকে কোলে শুয়ে কত না আদর পেয়ে, করিলে মাগো আমারই যতন, মা তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যেমন সবে থেকে যাব, তুমি যে মা সব জননী, তুমি যে মা সব তুমি যে মা সব তুমি যে মা
ছেলের বাবা মরে গেলে দেখবেন মা কষ্ট করে ছেলেকে মানুষ করে দেয়, কিন্তু মা মারা গেলে বাবা ছেলেকে মানুষ করতে পারে? জোরে বলুন হ্যাঁ না না। বাবা পারে না, মা পারে। এই দিকে তাকাবেন, ভবানী দেবীর ছেলে, ভবানী দেবী মারা গেল, তার ছেলের নাম কি রাখলো মা? বিল্লমঙ্গল ঠাকুর। আস্তে আস্তে যখন বড় হলো তখন বিল্লমঙ্গল যখন পড়াশোনা করে না, তখন সঙ্গে সঙ্গে তার বাবা কি করে, এই পড়াশোনা করিস না, পড়তে বস। যখন তাকে মারধর করতে যায়, পাড়ার লোকেরা বলে, ঠাকুর তোমার লজ্জা করে না, তোমার বিবেক নাই? বলে কেন? ছেলেটার মা মারা গেল কম বয়সে, আর তুমি মারছো? ছি 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 ছি। পাছে লোকের কিছু বলে তাই শাসন করতে পারলো না, ছেলে মাথায় উঠে গেল। কিন্তু মা যদি, বাবা যদি মারা যায়, মা যদি ছেলেকে পড়াশোনা যদি মারধর করে, লোকে কিছু বলে না, ঠিকই করছে। বাবা মারা গেছে, পড়াশোনা করবে না? হ্যাঁ, মাটা কি করবে, কি দেখাবে? বলবে না বাবা? মা দেখবেন টেনে হিঁচড়ে বাচ্চাকে মানুষ করে। এইদিকে তাকাবেন, বাচ্চা ছেলের মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা গেলে আর বাঁকবে না মা। এদিকে তাকাবেন, বাঁশ যখন মোটা হয়ে যায় না আর বাঁকে না, যখন কচি থাকে তখন বাঁকে। ঠাকুর বললেন বাচ্চা ছেলেকে, এইদিকে তাকাবেন, বাচ্চা ছেলেকে কি করবেন? বাচ্চা ছেলেকে চাণক্যদেব বলল 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে, কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। কিন্তু এই কথাগুলো একটা একটা করে মাথায় ঢুকিয়ে যান আর জীবনে কাজে লাগান, দেখুন সংসার সুন্দর হবে। আমরা নিজে ব্যবহার করি না এবং জানি না বলে আমাদের জীবনে এত দুঃখ। বাচ্চাকে মানুষ করতে গেলে সবাই মাথায় রাখবেন, 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে, কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, তখন তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা ছেলে মেয়েকে মানুষ করতে গেলে এই নিয়মগুলো আপনারা দেখুন। বাচ্চা যখন জন্ম নেবে, আস্তে আস্তে পড়াশোনা করবে, তখন বাচ্চাকে বলবেন, কি বলবেন? অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হস হইতে ইঁদুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাচে ধরে। এগুলো পড়াবেন, এগুলো মুখস্থ করলে ভবিষ্যতে পড়াশোনা করে চাকরি পাবে। কিন্তু এটার সঙ্গে এটাও পড়াবেন, কয়ে কৃষ্ণ রয়ে রাধা, দন্তনতে নিতাই, গয়ে গৌর, বর্কির জয়ে জগন্নাথ। আবা বাবা, যদি কেউ এই লেখাগুলো মাঝে মাঝে পড়াতে পারেন, তবে জীবনে উন্নতি হবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, মায়ের কোলটা হলো 1000টা স্কুলের সমান। কেন বলুন তো? আমাদের ভাষা মাতৃভাষা না পিতৃভাষা? জোরে বলবেন। মাতৃভাষা। কেন মাতৃভাষা বলুন তো? মায়ের কোলেই তো বাচ্চা থাকে, জন্ম দেওয়ার পর বাবা কোলে নেয়, মা বলে খোকা বড় হবি বড় হবি। ওই যে বাচ্চাকে বাক্যগুলো মা বলে, ওই মাতৃভাষাটা কানে যায়, ওইটাই বাচ্চা বড় হয়ে বলে। ওই জন্য আপনার কাছেই বাচ্চা শিখবে। মায়ের চলা যেমন হবে, বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে, বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে, বাচ্চার দেখা তেমন হবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মাটি যদি হয় খাঁটি, তবে সোনার ফসল ফলে। ওই জন্য আপনারা ছেলেকে ভালো করে মানুষ করুন, দেখুন ছেলে ছেলের মতো হবে। কিন্তু গন্ডগোল হলো কি, বিল্লমঙ্গলে যখন 20 বছর বয়স হয়ে গেল, তখন অসৎ সঙ্গে মিশলো। এই যে তাকাবেন, ছেলেকে সবসময় সৎসঙ্গের কথা বলবেন। ছেলেকে যত বড় হবে না, ভালো ভালো বই পড়াবেন, রামায়ণ মহাভারতে 2-4টা গল্প শোনাবেন, হিন্দি সিনেমা দেখাবেন না, টিভি সিরিয়াল দেখাবেন না, বাচ্চাকে 2-4 বার ভগবানের নাম করাবেন, তুলসী মন্দিরে জল দেওয়া করাবেন, গীতাকে মাথায় ঠেকাবেন, পড়তে পারলে গীতা শ্লোকগুলোর মানে বলবেন, দেখবেন বাচ্চা ভগবত ভক্ত তৈরি হয়ে যাবে। এইরকম বাচ্চা তৈরি করতে হবে মা। কিন্তু বিল্লমঙ্গলের বাবা তাকে শাস্তি না দেওয়ার জন্য বিল্লমঙ্গল মাথায় চেপে গেল। পাড়ার কতগুলো ছেলে বিল্লমঙ্গল করবে, বিল্লমঙ্গল বলে কি, কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি, ও নাকি পতিতা মেয়ে, চল ওকে একবার দেখে আসি, সবাই দেখতে যাচ্ছে। মায়েরা, চিন্তামণির এত রূপ ছিল যে একবার দেখতো না, দেখার পর আর চোখ ফেরাতে পারতো না। লক্ষ্য করুন, বিল্লমঙ্গল কতগুলো অসৎ ছেলের সঙ্গে চললো কোথায়? নদী পারে, কৃষ্ণবেন্না নদীর পারে, চিন্তামণির কাছে। নদী পারে এক পতিতা নাম চিন্তামণি, আজ নদীর পারে এক পতিতা নাম চিন্তামণি, নদী পারে এক পতিতা ওরে চিন্তামণি।
প্রাণে এক পতিতা নামে চিন্তা মনে তাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী তাহাতে কে সত ব্রাহ্মণ দেব সরজনে চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি চিন্তা মনে চিন্তামণি প্রাণের চিন্তা মনে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপন তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপন আমার প্রাণে চিন্তামণি আমার প্রাণে চিন্তামণি আমার প্রাণে চিন্তামণি এইদিকে তাকাবেন বিল্লমঙ্গলের সঙ্গে একটা মেয়ের দেখা হলো তার নাম চিন্তামণি মাইরা চিন্তামণি চোখে যখন চোখ পড়লো তখন বিল্লমঙ্গলের সঙ্গে ভালোবাসা হয়ে গেল আমার দিকে তাকাবেন আপনারা যে যেখানে আছেন ভালোবাসা কাকে বলে ভালোবাসার যোগ্য সবাই নয় যার বাসাটা ভালো তার ভালোবাসা জন্মায় আর যার বাসা ভালো নয় সে ভালোবাসতে পারে না এই দিকে তাকাবেন পৃথিবীতে যার বাসা ভালো সে ভালোবাসতে পারে আর যার বাসা ভালো নেই সে কাউকে ভালোবাসতে পারে না বাবা বিল্লমঙ্গলের বাসা ভালো ছিল চিন্তামণির বাসা ভালো ছিল একজন একজনকে ভালোবেসেছিল আস্তে আর দেখবেন জয়দেব তার বাসা ভালো ছিল পদ্মাবতীর ভালো ভাষা ছিল ওই জন্য তারা ভালোবাসা করেছিল কৃষ্ণের বাসা ভালো ছিল রাধার বাসা ভালো ছিল বাসাটা ভালো করেছিল বলে ভালোবাসা করেছিল আজকে আপনাদের বাসা যদি ভালো হয় তবে আপনারাও গোবিন্দের প্রতি ভালোবাসা করতে পারবেন যদি বাসা কারো ভালো না হয় বাবা তাহলে ভালোবাসা করতে পারে না বিল্লমঙ্গল চিন্তামণিকে প্রেম দিয়েছিল এইদিকে তাকান একদিন বলে উঠলো চিন্তা চিন্তা আমি তোমাকে ভালোবাসি যখন এই চিন্তাকে বললো ভালোবাসি মায়েরা লক্ষ্য করুন প্রত্যেকদিন চিন্তামণির কাছে বিল্লমঙ্গল যাওয়া আসা করে হঠাৎ একদিন কি হলো জানেন পাড়াগ্রামের লোক তো খবর দিল শিবশঙ্করকে শিবশঙ্কর এ তোমার ছেলের দিকে নজর দিয়েছো বলে কেন আরে তোমার ছেলে তো ওই চিন্তামণির কাছে বারবার যায় পতিতা মেয়ের কাছে তোমার ছেলে যাচ্ছে আমাদের ছেলেগুলোকে নিয়ে যাচ্ছে ওদের মাথা খেয়ে নিচ্ছে শোনো বাবু তোমার ছেলেকে ওখানে যাওয়া আসা বন্ধ করো নইলে তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো এইদিকে তাকাবেন ছেলের নামে বাবার কাছে নালিশ এলে বাবা কি বলে ছেলেকে বোঝাই যখন বিল্লমঙ্গলকে বোঝাতে গেল বিল্লমঙ্গলের বয়স কত হলো 20 থেকে 21 বছর তখন বাঁশ মোটা হয়েছে না কচি আছে বাবা জোরে বলুন বাঁশ তখন মোটা হয়ে গেছে আর কোনো উপায় নেই বিল্লমঙ্গলকে বলছে বিল্ল তুই না ব্রাহ্মণের ছেলে বেদমন্ত্র গায়ত্রী মন্ত্র জপ কর মন্দিরে পূজা কর তুই পতিতা মেয়েটার কাছে যাস না বাবা যদি যাস তো ওরা আমাকে গ্রাম সারা করে দেবে আমার অপমান হবে তুই চাস এক কানে ঢোকালো এক কানে বের করে দিল বাবা একদিন হলো কি বিল্লমঙ্গলের বাবা মারা গেল ব্রাহ্মণদের 10 দিনে কাজ হয় অসুচ অবস্থায় প্রত্যেক দিন বিল্লমঙ্গল চিন্তার কাছে যায় একদিন চিন্তামণি মনে মনে ভাবলো ঠাকুর লোকে আমাকে পতিতা মেয়ে বলে কিন্তু আমি তো পতিতা নই এই তত্ত্বটা আপনাদের সবাইকে জানতে হবে চিন্তামণি কোনদিন পতিতা মেয়ে ছিল না আমাদের দলে অনেক ছেলে আছে তো কীর্তন করছে এরা যদি কারো খৈনি খাওয়ার অভ্যাস থাকে এই দিয়ে তাকাবেন তাহলে একজন যদি সেজে দেয় তাহলে আমরা কি বলবো আপনি সাজছেন মানে আপনি খান আপনি সাজছেন মানে খান পতিতা লয়ে থাকে বলে পতিতা মেয়ে নয় পতিতা লয়ে থাকে বলে পতিতা মেয়ে নয় কেন বলুন তো চিন্তামণির চরিত্রটা আপনারা দেখুন ভালো করে কি অবস্থা হয়েছে আসলে চিন্তামণি ছিল একটা ভালো ঘরের মেয়ে ছোটবেলায় তার মা বাবা মরে গিয়েছিল কাকার কাছে মানুষ হয়েছিল যখন কাকা কাকিমা মারা গেল তখন চিন্তামণির বয়স 16 বছর ওই যুবতী মেয়েটা কি করবে একজন জমিদারের নজর পড়লো তার উপরে জমিদার লোক পাঠালো চিন্তাকে ধরে নিয়ে আয় আমার বাগান বাড়িতে চিন্তামণি মনে মনে ভাবলো আমার দেহটা যদি ছিঁড়ে ছিঁড়ে খায় ওই জমিদার এর চাইতে নদীর জলে ডুব দেওয়া ভালো কৃষ্ণবেন্না নদীর জলে সন্ধ্যাবেলায় গ্রীষ্মকালের দিন যখন ছুটে গেল নিজের প্রাণটা বিসর্জন দেবার জন্য যেই না জলের মধ্যে ঝাঁপ দিয়েছে
ওই নদীর কিনারাতে কতকগুলো পতিতা মেয়ে যারা বাস করে ওখানে, তারা স্নান করছিল। দেখলে একটা মেয়ে জলে ঝাঁপিয়ে পড়লো, সবাই ছুটে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে বললো, এই হতভাগী, এই এই মরছিস কেন? জানিস না আত্মহত্যা মহাপাপ? আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে কোনো যন্ত্রণা হবে, দুঃখ হবে, প্রত্যেকটি দাদা ভাই, প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবার কাছে অনুরোধ রইল, কেউ আত্মহত্যা করবেন না। যদি মনে করেন আমি বিষ খেয়ে নেবো, গলায় দড়ি নিয়ে নেবো, এই সংসার থেকে বিদায় নেবো, মুক্তি আপনি পাবেন না। আপনার আত্মা কোনোদিন শান্তি পাবে না, চারিদিকে ঘুরে বেড়াবে, দেহ ধারণ করতে পাবে না। ওই জন্য যদি মেয়েদের মনে কোনো দুঃখ থাকে, ছেলের মনে কোনো দুঃখ থাকে, দাদা ভাইদের মনে কোনো দুঃখ থাকে, দু জায়গায় যাবেন, জায়গাগুলো জেনে নিন। যদি কোনো মনে দুঃখ থাকে আপনি কাউকে বলবেন না। মায়েরা মনের মধ্যে দুঃখ থাকলে কাউকে বলবেন না, দুই জায়গায় বলবেন। কোথায় কোথায়? একটি গুরুদেবের চরণে, একটি ভগবানের চরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে মনের দুঃখের কথা বলো, সে তোমার সমস্যার সমাধান করে দেবে। আর গুরু যদি কাছে না থাকে, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে কেঁদে কেঁদে বলো, ভগবান সমস্যা সমাধান করে দেবে। যেই না চিন্তাকে ধরলো, চিন্তা বললো আমাকে বাঁচতে দিও না, আমাকে মরতে দাও। কেন মরবি? আমাদের তো কোনো মেয়ে নাই, তোকে মেয়ে হিসাবে নিয়ে যাব। তবে চিন্তা প্রতিজ্ঞা করলাম পতিতালয়ে ঢুকবার আগে, মেয়েরা বলে উঠলো, চিন্তা প্রতিজ্ঞা করলাম তোকে নিয়ে, আমরা যেমন দেহ ব্যবসা করেছি, তোর দেহে কোনোদিন কোনো পুরুষ আঁচড় দিতে পারবে না। তুই পতিতালয়ে থাকবি ঠিক কথা, কিন্তু তুই পবিত্র নারী হয়ে থাকবি। ওই জন্য যাদের মনে ধারণা আছে যে চিন্তা একটা পতিতা মেয়ে ছিল, আপনারা ভুল ধারণা করছেন। আপনার ধারণাটা শিখে নিন, চিন্তা কোনোদিন পতিতা মেয়ে ছিল না, পতিতালয়ে বাস করেছিল, ওই জন্য লোকে থেকে পতিতা মেয়ে বলতো। আজকে চিন্তামণি বারবার দেখলো বিল্লমঙ্গলের বাবা মারা গেছে, অসহ্য অবস্থায় প্রত্যেকদিন আসছে। একদিন চিন্তামণি বিল্লমঙ্গলকে ধাক্কা দেবে। কি ধাক্কা? এমন ঠকাবে, এমন শিক্ষা দেবে যেন তার চৈতন্য হয়ে যায়। বিল্লমঙ্গল যখন অন্ধকার রাত্রিতে অসহ্য অবস্থায় চিন্তার কাছে গেছে, তখন চিন্তা বলছে, ঠাকুর কি তোমার বাবা মরেছে না? হ্যাঁ। তোমার লজ্জা করে না? কেন লজ্জা করবে? তোমার বাবা মরে গেছে, পুত্র কেন মানুষ চাই? পুত নামক নরক থেকে উদ্ধার হওয়ার জন্য। অসহ্য কেন পালন করে? পুত্র পিতাকে শ্রদ্ধা করার জন্য, পিতার আত্মা শান্তির জন্য অসহ্য পালন করছে। আর তুমি কিনা একটা পতিতা মেয়ের কাছে বারবার কি পেয়েছো? তুমি আমার কাছে, তুমি আমার কাছে কি পেয়েছো? বারবার আমার কাছে ছুটে আসো। তুমি জানো না লোকে আমাকে পতিতা মেয়ে বলে, তবু কেন পতিতার কাছে ছুটে আসো? তোমার কলঙ্ক হবে না? তোমার বাবা মারা গেল, তুমি চিন্তা। ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল। গ্রামে আমাকে কেউ ভালোবাসে না। আমি আপন বলতে দুজনকে জানি, এক ঈশ্বর আর এক তুমি। চিন্তামণি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। প্রেমটা দেখুন কোন জায়গায় পৌঁছাচ্ছে। চিন্তামণি বলে উঠলো, ঠাকুর কালকে তোমার বাবার শ্রাদ্ধ, যদি কালকে এসো না, আমি কথা দিলাম আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দেব। বিল্লমঙ্গল সঙ্গে সঙ্গে চিন্তার হাত দুটোকে ধরে বললো, চিন্তা তুমি মরে যাবে? তুমি মরে গেলে এক মরণে দুজন মরে দেব। তুমি চিন্তামণি প্রাণের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, আরে তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, ত্রিসন্ধ্যা যাজন তোমারি ভজন।